সংসদে হানাদারির ঘটনা এবার নরেন্দ্র মোদী সরকারকে বিঁধলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং তিনি আজ মন্তব্য করলেন দেশে বেকারত্ব বাড়ছে, নরেন্দ্র মোদীর নীতির জন্যই দেশে বেকারত্ব বাড়ছে আর তাই এই নিরাপত্তা লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে সংসদে। ঠিক কি বলেছেন রাহুল গান্ধী প্রথমে শোনাবো। सुरक्षा ब्रीच हुई है वो है, बट क्यों हुई? जो देश में सबसे बड़ा मुद्दा है बेरोजगारी का मुद्दा, जो पूरे देश में उबल रहा है, मोदी जी की पॉलिसीज के कारण हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल रहा है। तो ब्रीच जरूर हुई है, बट इसके पीछे कारण बेरोजगारी है और महंगाई है। धन्यवाद। আপনাদের শোনালাম রাহুল গান্ধী তিনি মোদী সরকারকে ঠিক কি তোপ দেগেছেন এবং ঠিক একই অভিযোগ এনেছিলেন সংসদ হানাদারির ঘটনায় অভিযুক্ত নীলমও। সেদিন সংসদের বাইরে তিনিও স্লোগান দিয়েছেন এবং একই দাবি করেছেন। কি বলেছিলেন সেদিন তিনি, আপনাদের শোনাবো। नाम नीलम है और हर बंदा हमारे तो ये जो पटाखे फोड़े आप लोगों ने, नारेबाजी की, क्या नाराजगी आपकी? हमारी भारत सरकार है जो हम पे ये अत्याचार हो रहे हैं, हम अपनी हकों की जो बात करते हैं लाठी चार्ज करके हमको अंदर डाला जाता है, टॉर्चर किया जाता है, तो हमारे पास कोई माध्यम नहीं। कोई डायरेक्ट वजह है, कोई वजह है किसी संगठन से हैं आप? नहीं, हम किसी संगठन से नहीं है, आम जनता है, स्टूडेंट है हम, क्योंकि हम बेरोजगार हैं। हमारे माता पिता इतना काम करते हैं, मजदूर, किसान, छोटे व्यापारी, दुकानदार, लेकिन किसी की बात नहीं सुनी जाती। ये हर जगह हमारी आवाज को दबाने की कोशिश करते हैं। ये तानाशाही नहीं चलेगी, तानाशाही बंद करो, तानाशाही बंद करो, तानाशाही नहीं चलेगी। भारत माता की जय। আপনাদের শোনালাম গত 13 তারিখ বুধবার সংসদে এই হানাদারির ঘটনার পর নীলম তিনি ঠিক কি বলেছিলেন। আর এই নীলমই সেদিন সংসদের বাইরে থেকে স্লোগান দিয়েছিলেন আর সেই স্লোগানের মধ্যে বেকারত্ব সহ বিভিন্ন ইস্যু সামনে এনেছিলেন এই নীলম। আর এবার সেই একই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কেন্দ্রের ভুল নীতির কারণেই বেকারত্ব বাড়ছে, কেন্দ্রের মোদী সরকারকে বিঁধলেন রাহুল গান্ধী। মোদী সরকারের জন্যই যুব সমাজ চাকরি পাচ্ছে না এবং এই নীতি লঙ্ঘন হচ্ছে আর তাই নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে, এমনটাই কিন্তু সংসদে হানা নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধী। আপনাদের আরো একবার শোনাবো রাহুল গান্ধী ঠিক কি বলেছেন আজ। सुरक्षा ब्रीच हुई है वो है, बट क्यों हुई? जो देश में सबसे बड़ा मुद्दा है बेरोजगारी का मुद्दा, जो पूरे देश में उबल रहा है, मोदी जी की पॉलिसीज के कारण हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल रहा है। तो ब्रीच जरूर हुई है, बट इसके पीछे कारण बेरोजगारी है और महंगाई है। धन्यवाद। রাহুল গান্ধী তিনি দাবি করলেন যে আজ দেশে বেকারত্বের জন্যই সংসদে নিরাপত্তা লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে এবং এই সংসদে হানা দেওয়ার ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছিল যে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে, অর্থাৎ কেন্দ্রের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এবং বেকারত্ব, মূল্যবৃদ্ধি এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সেদিন নীলম, অর্থাৎ এই ঘটনায় অভিযুক্ত নীলমও স্লোগান তুলেছিলেন আর একই অভিযোগ আনলেন রাহুল গান্ধীও। কেন্দ্রের ভুল নীতির কারণেই বেকারত্ব বাড়ছে দাবি রাহুল গান্ধীর। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বিকাশ রঞ্জন বাবু, যে অভিযোগ করলেন রাহুল গান্ধী যে বেকারত্ব এবং বিভিন্ন ইস্যু মূল্য বৃদ্ধির জন্যই এ ধরনের ঘটনা ঘটেছে, নিরাপত্তা লঙ্ঘন হয়েছে, ঠিক একই অভিযোগ কিন্তু করেছিলেন গত 13 তারিখে এই ঘটনার পর অভিযুক্ত নীলমও। কিভাবে দেখছেন রাহুল গান্ধীর এই মন্তব্যকে? রাহুল গান্ধীর এই মন্তব্য বা সবারই এই মন্তব্য, যারা পার্লামেন্টে গিয়েছিলেন তাদের কথার ভিত্তিতে তারাই তো সেটা ক্ষোভ প্রকাশ করেছেন যে আমরা এই বেকারিত্ব, তানাশাহি, মণিপুর এসবের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিলাম, আমরা তো কাউকে আক্রমণ করতে যাইনি, এটা তাদের বক্তব্য। তো স্বভাবতই সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই রাহুল গান্ধী মন্তব্য করেছেন। কোথাও গিয়ে রাহুল গান্ধীর এই মন্তব্য এবং যিনি অভিযুক্ত তারও কিন্তু এই একই বিষয় ছিল, তিনিও এই মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে সেদিন সংসদের বাইরে স্লোগান তুলেছিলেন নীলম। তার কথার ভিত্তিতেই তো বলেছেন।
তার তো কথার ভিত্তিতেই তো নিঃসন্দেহে এটাই বলেছেন তিনি, তো নতুন করে নতুন কি বলবেন আর। যারা গিয়েছেন তারা তাদের অভিযোগের কথা বলেছেন, তার প্রেক্ষিতেই তিনি বলেছেন এটা যে এই বেকারিত্ব, মানুষ কাজ পাচ্ছে না, তাদের খুব জায়গা বা জায়গা নেই, সেজন্যই বলেছিল। এটা আমার ধারণা। এখন উনি কেন বলেছেন সেটা উনি ভালো ব্যাখ্যা দেবেন, কিন্তু আমার সাধারণ বুদ্ধিতে মনে হয় যারা গিয়েছেন এই পার্লামেন্টে তাদের যে অভিযোগ সেই অভিযোগটাকে তিনি মান্যতা দিয়েছেন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সংসদের হানাদারির ঘটনায় রাহুল গান্ধীর তোপ, মোদী সরকারকে বিঁধলেন রাহুল গান্ধী। যে মন্তব্য তিনি করেছেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব বাড়ছে এবং তার জন্যই নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে। কেন্দ্রের ভুল নীতির কারণেই বেকারত্ব বাড়ছে।